বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সিদ্রা ব্যাংকের আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সিদ্রা ব্যাংকের যে নতুন ফিচার্সটি অ্যাড করা হয়েছে সেই ফিচার্স নিয়ে কথা বলবো এবং পাশাপাশি হচ্ছে আপনারা কীভাবে ফিচার্সটি সেটিং করব সেটা দেখিয়ে দেব। সো ফ্রেন্ডস, তাদের এই যে ফিচার্স সেটা হচ্ছে সার্কেল। এই ফিচার্সটা কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে পাবেন না। এটা আপনার তাদের যে ওয়েবসাইট রয়েছে, সিদ্রা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি মাইনিং করে থাকেন তাহলে হচ্ছে আপনি এই সার্কেলটা আপনি পাবেন। তারা এখন অ্যাপের মধ্যে এটা রিলিজ করে নাই। সো আপনি যদি এখন অ্যাপের ভেতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না। শুধুমাত্র তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটার মধ্যে আপনারা সার্কেল অপশনটা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কেল নামক কোনো অপশন নেই। ওকে, সো আপনি যদি তাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি লগ ইন করে থাকে sidra.com, সেটার মধ্যে আপনি যদি লগ ইন করে মাইনিং করেন তাহলে কিন্তু আপনি সার্কেল অপশনটা পাবেন। সো যারা এই সার্কেল অপশনটা সেটিং করতে চান তারা শুধুমাত্র তাদের ওয়েবসাইটের মাধ্যমে এটি করতে পারবেন। সো এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে করতে পারেন। এটা না করলে কোনো সমস্যা নেই এবং না করলে যে আপনার কোনো রকম সমস্যা হবে মাইনিংয়ের ক্ষেত্রে তেমন কিছু হবে না। শুধুমাত্র তারা এই ফিচার্সটা অ্যাড করেছে আপনি আসলে কোন সার্কেলের অন্তর্ভুক্তি এবং তারা ইন ফিউচারে এই সার্কেলগুলোকে তারা সিলেকশন করেই তারা পরবর্তী যে আপডেটেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবে। সো আমরা তাদের প্রথমত হচ্ছে তাদের যে টুইটার রয়েছে সেই টুইটারে দেখার চেষ্টা করব তারা আসলে সার্কেল সম্পর্কে আমাদেরকে কি জানিয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে our great Sidra family, we have added circles. You can join circles. For example, if you are investor, join investor circle. You can join up to 15 circle. Those circles will be used in later stages to create teams and search for a specific skill of freelancer or even partnership. So তারা এই অ্যাপের মধ্যে এবং এই সিদ্রা কয়েনটা যারা মাইনিং করছে সেই মাইনার্সের মধ্যে কারা কোন কোন ক্ষেত্রে কোন কোন সেক্টরে স্কিলফুল রয়েছে সেটা তারা বাছাই করার জন্য হচ্ছে তারা সার্কেলটি নিয়ে এসেছে এবং পরবর্তীতে তারা এই যারা যে পেশার সাথে জড়িত রয়েছে এবং যারা যে সেক্টরে অভিজ্ঞ সম্পন্ন রয়েছে তাদেরকে নিয়ে হয়তো তারা পরবর্তীতে কোনো একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে এবং হয়তো সেইগুলোতে কাজে লাগাবে। যেরকমটা করে আমাদের যে বন্ডেক্স আমরা যারা মাইনিং করেছি সেখানে কিন্তু তারা একটা ওয়েব জব পোর্টাল তারা নিয়ে এসেছে। সেখানে হচ্ছে আপনি কোন সেক্টরে পারদর্শী সেটা নিয়ে কিন্তু তারা একটা সেক্টর রেখেছে। ঠিক সেমভাবে হয়তো এই সিদ্রা ব্যাংকও তারা একরকম একটা আপডেট হয়তো পরবর্তীতে নিয়ে আসবে, যেটার মাধ্যমে হচ্ছে যারা যে টপিকের উপর স্কিলফুল রয়েছে তাদেরকে সেই টপিকের ক্ষেত্রে হয়তো কোনো কার্যক্রম দিতে পারে। সো সিদ্রা, আপনারা জানেন এই সিদ্রা কয়েনটা কিন্তু অক্টোবরে তাদের অ্যানাউন্সমেন্ট প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টে রয়েছে সেটার মাধ্যমে যতটুকু তারা বলেছে জানতে পেরেছে যে অক্টোবরে তারা এই কয়েনটা এক্সচেঞ্জ দ্বারা লিস্টিং করার একটা পসিবিলিটি রয়েছে। সো বর্তমানে জুলাই মাস চলছে, যারা এখনও সিদ্রা ব্যাংকে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে সিদ্রা ব্যাংকে জয়েন করবেন, কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। সো যারা এখানে সিদ্রা ব্যাংকটা মাইনিং করছেন বাট কেওয়াইসিটা এখনও করেন নাই তারা অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। তাদের কেওয়াইসি দুটো পার্ট রয়েছে, সেই দুটো পার্টের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার প্রথমত হচ্ছে কেওয়াইসি পার্ট 1 কমপ্লিট করবেন, তারপর কেওয়াইসি পার্ট 2 কমপ্লিট করে ফেলবেন। সেটা নিয়ে আমার যে ভিডিওটি রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছেন তারা অবশ্যই হয়তো আমার টেলিগ্রাম গ্রুপে সেই পোস্টগুলো দেখতে পেয়েছেন সিদ্রা ব্যাংকটি কেওয়াইসি নিয়ে যে আমি প্রিভিয়াস যে পোস্টগুলো করেছি সেটা নিয়ে। সো আমি আর কথা না বাড়িয়ে শর্ট চলে যাচ্ছে আপনারা কীভাবে সার্কেলটাতে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, সেটাতে জয়েন করার জন্য হচ্ছে আপনার তাদের যে sidra.com তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার লগ ইন করবেন। আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে এইখানে আপনি সার্কেল সেকশনটা আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট সার্কেলে যুক্ত থাকবেন। সো আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যদি কেওয়াইসিটা যদি কমপ্লিট করে থাকেন এবং আপনার যদি কেওয়াইসি ভেরিফাইড হয়ে থাকে তাহলে এখানে কেওয়াইসি কনফার্ম লেখা থাকবে এবং এখানে আপনার মাইনিং করার যে ভ্যালিডিটি অপশনটা থাকবে আপনি প্রত্যেক 24 ঘন্টা পর ঢুকে এখানে ভ্যালিডেটটা করতে হবে। ওকে, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আপনি কীভাবে সার্কেলটা সেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এইখানে যে সার্কেলটা রয়েছে আপনি যে সিম্পলি সার্কেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, সো প্রথমত হচ্ছে আপনি সার্কেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে তারা বলছে আপনি সর্বোচ্চ 15টা টপিক আপনি নির্ধারণ করতে পারবেন এবং 15টা বিষয় আপনি এখানে সিলেকশন করতে পারবেন। সো প্রথমত হচ্ছে আপনি যে বিষয়টাতে আপনি পারদর্শী আপনি সেই বিষয়টাকে সার্চ করবেন। যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি ইনভেস্টর লিখে সার্চ করবেন।
সার্চ করলেই কিন্তু তাদের অপশনগুলো চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টমেন্ট অ্যানালাইটিক্স, টেকনোলজি ইনভেস্টমেন্ট পিচিং দেখতে পাচ্ছেন। সো আপনি আসলে কোন সেক্টরের সাথে যুক্ত। আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এটা সিলেক্ট করে দেবেন। আর যদি ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, যদি আপনার কাউকে ইনভেস্ট করার যদি আপনি ইনফ্লুয়েন্স করেন, এরকম যদি পেশার সাথে যুক্ত থাকেন তাকে ইনভেস্টমেন্ট কনসালটেন্ট এটা দিয়ে দিতে পারেন। অথবা টেকনোলজি ইনভেস্টমেন্ট এই সেক্টরটা আপনি দিতে পারেন যদি আপনি টেকনোলজির ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন অথবা করেছেন এরকম যদি অভিজ্ঞতা থাকে। সো আমি সিম্পল হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এটাতে আমি দিয়ে দিতে চাই। তারপর হচ্ছে আপনি চাইলে আরেকটা সার্কেল এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 14 মোর ক্যান বি অ্যাডেড। আপনি আরও 14টা সার্কেল এখানে ইনক্লুড করতে পারবেন। সেখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ইনভেস্টমেন্ট অ্যানালাইজ হয়ে গিয়েছে। সো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি এখানে হচ্ছে ক্রিয়েটর সেক্টরটা আমি এখানে দেখব। আমি কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমি সেই হিসেবে আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর আমি সিলেকশন করে দিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর, ইনস্ট্রাক্টর এবং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর দুটি রয়েছে। সো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর আর ইনস্ট্রাক্টর যেটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে দেবো। আপনি আপনার মতো করে যদি আপনি স্টুডেন্ট যদি হয়ে থাকেন তো আপনি এখানে স্টুডেন্ট এখানে আপনি সার্চ করতে পারেন। স্টুডেন্টের যদি হয়ে থাকেন, আপনি যদি এখন পড়াশোনা অবস্থা থাকেন তাহলে স্টুডেন্ট ইন্টার্ন রয়েছে, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টুডেন্ট কোঅর্ডিনেটর রয়েছে, স্টুডেন্ট সাপোর্ট রয়েছে। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট সাপোর্ট আপনি এটা সিলেকশন করে দিতে পারেন। আর যদি পড়াশোনা করার অবস্থা থাকে তাহলে স্টুডেন্ট ইন্টার্নস আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সেইভাবে করে আপনি চাইলে 14টা সার্কেল এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। পরবর্তীতে তারা আপনার এই দক্ষতা অনুসারে হয়তো পরবর্তীতে তাদের জব পোর্টালটা তারা নিয়ে আসবে, তখন আমরা হয়তো এখান থেকে কাজ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের সেক্টরটা রয়েছে, ল্যাঙ্গুয়েজটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ফ্লুয়েন্ট রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশি, সো এখানে আপনি বেঙ্গলি লিখে সার্চ করবেন, বেঙ্গলি BENGALI। আপনি যদি বাংলা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি বাংলা পাবেন না, আপনি বেঙ্গলিটা পাবেন। দেখতে পাচ্ছেন বেঙ্গলিটা রয়েছে, বেঙ্গলিটা সিলেক্ট করে দিতে পারেন। এবং পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি সবাই কথা বলতে পারি, সেটা হচ্ছে ইংলিশ। আপনি এখানে ইংলিশটা সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ইংলিশ, এটাও সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি যদি হিন্দি ভাষায় যদি কথা বলতে পারেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আরও 5টা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন। সর্বোচ্চ আপনি 7টা ল্যাঙ্গুয়েজ আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি হিন্দিতে যদি কথাবার্তা পারদর্শী হয়ে থাকেন তাহলে হিন্দিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন, সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো এইভাবে করে আপনি সার্কেলগুলো অ্যাড করে নেবেন। এবং এটা সব ম্যান্ডেটরি নয়, আপনি যদি চান অ্যাড করতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় করবেন না, না করলে কোনো সমস্যা হবে না, আপনার মাইনিংটাতে কোনো রকম ইফেক্ট পড়বে না। ওকে, সো এই হচ্ছে মোটামুটি সিদ্রা ব্যাংকের আপডেট। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে সার্কেলটা কীভাবে সেট করবে, সেটা জানিয়ে দিলাম। এবং আপনাদেরকে আবারও বলছি, যারা এখনও কেওয়াইসিটা কমপ্লিট করার নেই অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। যদি কেওয়াইসিটা কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে কোনো কয়েন উইথড্র করতে পারবেন না, এটা সিরিয়াসলি বলছি। এখনও কেওয়াইসি করার সুযোগ রয়েছে, অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কীভাবে কেওয়াইসি করবেন, কীভাবে আপনি এখানে ভেরিফাইড হবেন সেটা নিয়ে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে কেওয়াইসিটা করে নেবেন। এবং যারা এখনও অ্যাকাউন্ট করেন অবশ্যই অ্যাকাউন্টটা করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং অ্যাকাউন্ট করে মাইনিংটি শুরু করে দিবেন। এবং যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই অ্যাকাউন্টটা করার সাথে সাথে কেওয়াইসিটাও কমপ্লিট করে নেবেন, তারপরে মাইনিংটা শুরু করে দেবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি সিদ্রা সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আল্লাহ হাফেজ।